আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের ডিম আর বেগুন দিয়ে একেবারে নতুন একটি রেসিপি। আপনারা তো মাছের ডিমের অনেক রকম রেসিপি খেয়েছেন। তো এই রেসিপিটা একবার খেয়ে দেখুন। একবার রান্না করে খেলে কিন্তু আপনারা বারবার রান্না করবেন, কারণ খেতে এত বেশি মজা হয়। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি খুব ভালো লাগবে আপনাদেরকে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন মাছের ডিম নিয়েছি। তো এখানে খুব বেশি না, এখানে প্রায় 200 গ্রাম মতো মাছের ডিম হবে। আপনাদের যতটা প্রয়োজন সেভাবে নিয়ে নেবেন। মাছের ডিম খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো পানি। এবার সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। এবার লবণ আর হলুদটাকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মাছের ডিম। ঢাকা দিয়ে মাছের ডিম আমি 5 থেকে 6 মিনিট মতো সেদ্ধ করে নেব। মাছের ডিমটা সেদ্ধ হতে থাক, এখানে আমি মশলাটা বেটে নেব। মিক্সার জারে নিয়ে নিলাম একটা পেঁয়াজ, ছোট ছোট করে কুচি করে নিয়েছি। দুটো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে কাঁচামরিচ দিয়ে দেবেন। আর হাফ চা চামচ দিয়ে দিলাম আদা বাটা, আর হাফ চা চামচ রসুন বাটা। আগে থেকে আমার আদা রসুন বাটা ছিল, সেজন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে গোটা আদা রসুন দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটাকে মিহি করে বেটে নেব। দেখুন মশলাটাকে মিহি করে বেটে নিয়েছি। এইভাবে মশলা রেডি করে নিলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে। এবার মশলাটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে নেব। দেখুন মাছের ডিম কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে করে সেদ্ধ করে নিতে হবে, খুব বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না। মাছের ডিমটা আমি তুলে নিয়েছি প্লেটে। এবার মাছের ডিম কিন্তু ঠান্ডা করে নিতে হবে। সাইডে রেখে দিলাম। এবার এখানে দেখুন আলু কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের। আলুটাকে একটু মোটা মোটা রেখে কেটেছি। আর এখানে দেখুন একটা বড় সাইজের বেগুন কেটে নিয়েছি। বেগুনও কিন্তু একটু বড় বড় করে কেটে নিতে হবে। আর এখানে আমি একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি। টমেটোটাও কিন্তু মোটা রেখেই কেটেছি। এখানে আপনাদের সবজি যতটা প্রয়োজন সেভাবে নিয়ে নেবেন। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তো এখানে আমি 3 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। তো এখানে সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। সম্পূর্ণ বেগুনগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার গ্যাসের আঁচ হাই হিটে রেখে বেগুন আর আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। অবশ্যই কিন্তু আলু আর বেগুনগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। তা আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা কিন্তু সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারবেন। দেখুন আস্তে আস্তে কিন্তু বেগুন আর আলুর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, ভাজা প্রায় হয়ে এসেছে। তো এখানে আমি আরো 1 মিনিট মতো একটু ভেজে নিচ্ছি। দেখুন বেগুন আর আলুগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এইভাবে একটু লালচে করেই ভেজে নিতে হবে। এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে করে একটু তেল ঝরিয়ে তুলে নেব। বেগুন আর আলুগুলো তুলে প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি ডিমগুলো। তো দেখুন ডিমগুলো আমি ঠান্ডা করে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তা আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন। এবার হালকা করে ডিমগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু ডিম খেতে ভালো লাগবে না, মাছের ডিম শক্ত হয়ে যাবে। তা আপনারাও কিন্তু হালকা করে ডিমগুলোকে ভেজে নেবেন। এভাবে করে আমি 1 মিনিট মতো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাছের ডিমগুলোকে প্লেটে রেখে দিচ্ছি।
মাছের ডিমগুলো তুলে প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো কালো জিরা। এবার কালো জিরাটাকে একটু ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে বেটে রাখা মশলা। কালো জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো লাগে। তো এখানে আমি কিন্তু আর তেল দিলাম না, এই তেলে রান্নাটা করে নেব। আপনারা যদি চান এই পর্যায়ে একটু তেল দিয়ে দেবেন। এবার দেখুন মশলাটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো মশলাটা আমি 5 মিনিট মতো ভেজে নিলাম। এবার এখানে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। এবার টমেটোগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। যেহেতু আমি প্রথমে মশলা বাটার সময় সব মশলা দিয়েছিলাম, সেখানে কিন্তু লবণ দিইনি। এবার আমি এই পর্যায়ে লবণটা দিয়ে দিচ্ছি। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো এখানে আমি হাফ চা চামচ থেকে একটু বেশি লবণ দিয়েছি। লবণ দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। এবার মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এবার আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। তাতে করে আলুগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে, আর মশলাও কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দিলাম মাছের তেল। তো মাছের তেলটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে তারপরে ধুয়ে নিয়েছি। মাছের তেল দিলেও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো যারা পছন্দ করবেন দিয়ে দেবেন, আর যারা পছন্দ করেন না স্কিপ করতে পারেন। এবার ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে একটু কষিয়ে নেব। 7 মিনিট মতো মিডিয়াম আঁচে কষিয়ে নিয়েছি। দেখুন ঢাকাটা খুলে নিলাম। খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু আলুগুলো একটু সেদ্ধ হতে সময় লাগবে, সেজন্য প্রথমে এইভাবে করে আলুগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের ডিম। মাছের ডিমগুলোকে মশলার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। বেগুনগুলো একটু পরে দিতে হবে, কারণ বেগুন যেহেতু নরম হয়ে গিয়েছে অনেকটাই, সেজন্য আলু সেদ্ধ করে নিতে হবে এভাবে, তারপরেই বেগুনগুলো দিতে হবে। বেগুনগুলোকেও মশলার সঙ্গে হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তা আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেভাবে করে এখানে পানি দিয়ে দেবেন। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে আরো 5 মিনিট মতো রান্না করব, তাহলেই হয়ে যাবে। দেখুন মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। ঝোলটা দেখুন একটু কমে গিয়েছে, আর খুব সুন্দর মতো সবকিছু সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে আমি এই পর্যায়ে লবণটা একটু চেক করে দেখেছি, লবণ কম ছিল। তো আবার একটু লবণ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো। এবার সবকিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা লবণটা এই পর্যায়ে একটু চেক করে দেখে নেবেন, যদি কম থাকে তাহলে আবার একটু দিয়ে দেবেন। দেখুন সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো, তারপরে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। আর দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন রান্নাটা কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তা আপনারা তো মাছের ডিমের রেসিপি অনেক রকম ভাবে রান্না করে খেয়েছেন। তো এইভাবে একবার বেগুন দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।